আসসালামু আলাইকুম, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো, আপনারা অলরেডি হয়তো আমাদের ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আমরা যেটা আমাদের অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে ভিসা পাওয়ার পরে যে প্রশ্নটা আসে যে ইমিগ্রেশনে যাওয়ার সময় কী কী প্রশ্ন করা হয় বা কী কী ডকুমেন্ট সাথে ক্যারি করতে হবে সেটা সম্পর্কে কথা বলবো। প্রথমে আমি বলে নিই যে আপনি যখন ফ্লাই করবেন কী কী ডকুমেন্টস আপনার সাথে নিতে হবে সেটা আমরা ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, আপনার যে I-20 দিয়ে ভিসা পেয়েছেন, যে ইউনিভার্সিটির নামটা আপনার ভিসার মধ্যে লেখা আছে সেই ইউনিভার্সিটির এক্স্যাক্টলি I-20টা লাগবে। সাথে আপনি সেভিসের কাগজটা নেবেন এবং পাশাপাশি একটু দেখে নেবেন যে আপনার সেভিসের স্ট্যাটাসটা বিফোর ফ্লাই, সেভিসের স্ট্যাটাসটা ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। আপনার অল একাডেমিক ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলোর ডেফিনেটলি অরিজিনাল কপি নেবেন। পাশাপাশি আপনি পাসপোর্টটা নেবেন, টিকিটের কপি সেটা আপনি কাছে রাখবেন। পাশাপাশি পসিবল হইলে আপনার স্মার্টফোনে থাকলে সেটা মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা কোথাও এক জায়গায় সেভ করে রাখবেন। ইনকেস যদি আপনি না পান টিকিটটা, তাহলে কিন্তু ওটা দেখাইলেও চলবে। আপনার IELTS যদি বা ডুওলিঙ্গো কোনো কপি থাকে সেটা আপনার সাথে নিতে হবে। পাশাপাশি যেহেতু করোনার সময় আমরা জানি করোনা একটা ভাইটাল ফ্যাক্ট, এতদিন ছিল যে 24 ঘন্টা আগে আপনার নেগেটিভ সার্টিফিকেট নিতে হতো। সো করোনা আমরা সবাই জানি যে এখন আসলে একদম আমরা মনে করি যে লাস্ট স্টেজ। সো করোনার নেগেটিভ সার্টিফিকেট আপনার দরকার নেই, বাট অবশ্যই কিন্তু আপনার যে ডাবল ডোজের ভ্যাকসিন দেওয়া আছে সেটা আপনাকে সাথে ক্যারি করতে হবে। এবং এক্ষেত্রে একটু বলে রাখি যে এই ক্ষেত্রে মডার্না হোক বা অ্যাস্ট্রাজেনেকা হোক বা সিনোফার্মা হোক, যে কোনো টিকাই কিন্তু দেয়া থাকলে হচ্ছে শুধু ডাবল ডোজ, বুস্টার ডোজটা ম্যান্ডেটরি না। ডাবল ডোজ দেওয়ার পরে যে সার্টিফিকেটটা আপনি থাকবে, আমরা বাংলাদেশের সবাই জানি যেটা সুরক্ষা.com যে অ্যাপস, সেখান থেকে নামাইতে হয়। সেখানে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি দিয়ে, অনেক ক্ষেত্রে কিন্তু NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, কিন্তু NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কপি প্রিন্ট নিলে কিন্তু হবে না। আপনি যারা বাইরে যাবেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই মনে করে আপনার পাসপোর্ট নাম্বারটা অ্যাড করে দিন, আপনি আপনার ডাবল ডোজের যে সার্টিফিকেট সেটা আপনি নিয়ে নেবেন। পাশাপাশি আপনার অ্যাকোমোডেশন কনফার্মেশনটা দেখে নেবেন। সেক্ষেত্রে হইতে পারে যে আপনি ইউনিভার্সিটির ডর্মে বা হস্টেলে উঠবেন, যদি ওঠেন সেটার কনফার্মেশন লেটার, অথবা যদি কিছু না থাকে ডেফিনেটলি আপনার যদি কোনো বন্ধুবান্ধব রিসিভ করে পারলে একটা হোটেল বুকিংয়ের কপি নিয়ে নেবেন। এই জিনিসগুলো ডকুমেন্টগুলো যদি আপনার সাথে থাকে তাহলে ইমিগ্রেশনে আপনার কোনো প্রবলেম হবে না। এবং আরেকটা জিনিস যেটা করবেন, আমরা হ্যান্ড ক্যাশ হিসেবে আমরা জানি অনেকে ডলার নিয়ে থাকি। সো ডলারটা অনেকে এনরোল যদি না করা থাকে তাহলে ইমিগ্রেশন যে অফিসার বাংলাদেশ এম্বাসিতে যেটা করে, নর্মালি এটা বাইরের কোথাও এন্ডোজটা দেখে না, কিন্তু ঢাকা এয়ারপোর্টে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা করে। সো আপনি এন্ডোজটা করাই নেবেন, না হলে কিন্তু আপনার টাকাটা যদি ইমিগ্রেশন আছে যদি সব টাকা রেখে দেয় আপনার কিছু করার থাকবে না। আমি একটু বলে রাখি, অনেক ক্ষেত্রে আপনারা অনেকে আছেন যে আমরা $5,000-10,000 ক্যারি করি। আপনি কিন্তু আপ টু 1 ইয়ারের অ্যাকোমোডেশন প্লাস রিমেনিং টিউশন ফিস, যদি টিউশন ফি অল্প দেওয়া থাকে বা যদি না দেওয়া থাকে, ফুল ইয়ারের টিউশন ফিস প্লাস ফুল ইয়ারের অ্যাকোমোডেশন আপনি ক্যারি করতে পারবেন। এর বেশি অ্যামাউন্ট আপনি ক্যারি করতে পারবেন না। তবে এন্ডোজ করার ক্ষেত্রে কিন্তু $500 বা $1,000 নর্মালি এন্ডোজ করে দেয়, সেটা গুড এনাফ। এটা নিয়ে আপনার অরিড হওয়ার কিছু নেই। জাস্ট এন্ডোজটা থাকলে আপনি যেটা করবেন, আরেকটা সাজেশন আমার থাকে, যখন আপনি কোনো মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনবেন, দয়া করে মানি এক্সচেঞ্জ থেকে যতগুলো ডলার নিচ্ছেন আপনি ডলারগুলো তাদের প্যাডে, ওই মানি এক্সচেঞ্জের প্যাডে সিরিয়াল নাম্বার সহ লিখে নিয়ে একটা সিল সই দিয়ে নেবেন। এক্ষেত্রে আপনার সুবিধা কি হচ্ছে, কোনো ক্ষেত্রে আল্লাহ না করুক কোনো ক্ষেত্রে একটা ডলার তো ফেক কেউ যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু লাইবিলিটি আপনার কাছে থাকছে না, যে অথরাইজ যে মানি এক্সচেঞ্জ থেকে কিনছেন তাদের কাছে থাকবে। সো অনেক ক্ষেত্রে ফেক ডলার পড়েও যাইতে পারে। খুব কেয়ারফুলি ডলারগুলো আপনি প্যাডে লিখে নিয়ে সাইন করে নেবেন, এন্ডোজ করে নেবেন এবং ছেঁড়া ফাটা নোটগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই হচ্ছে ডকুমেন্টগুলো। এবং অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে স্পন্সরের ডকুমেন্ট, ব্যাঙ্ক ডকুমেন্টস, ইনকাম সোর্স, ট্যাক্স পেপার এগুলো নিতে হবে কিনা। আমি একটু বলে রাখি, আমরা পিনাকেল কিন্তু 18 বছর ধরে বিজনেস করছি। স্পন্সরের কোনো ডকুমেন্ট এগুলো কিন্তু এম্বাসির ব্যাপার, এগুলো আপনার ক্যারি করার দরকার নেই। ব্যাঙ্ক ব্যালেন্স, ইনকাম সোর্স, ট্যাক্স পেপার এগুলো শুধু ক্যারি করলে আপনার ওজন বাড়বে, ছাড়া কোনো কাজে লাগবে না। সো এই টাইপের কোনো ডকুমেন্টস আপনার নেওয়ার দরকার নেই। এখন আসুন জেনে নিই যে ঢাকা এয়ারপোর্টে নর্মালি কোনো কোশ্চেন করে না, কিন্তু যে ইমিগ্রেশন আপনি লাস্ট ইমিগ্রেশন যখন ক্রস করবেন, সেটা JFK হোক বা অন্য কোনো এয়ারপোর্টে হোক, তখন কিন্তু বেসিক কিছু কোশ্চেন আপনাকে করবে। নাম্বার 1 হচ্ছে যে আপনি কোন কলেজে বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেটার জন্য আপনি নামটা জানেন, কোন সাবজেক্টে যাচ্ছেন এটা জানা থাকবে, এবং আপনি কোথায় উঠবেন
নর্মালি এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন করে না। অনেকে আমরা খুব টেন্স থাকি যে আসলে ইমিগ্রেশন ক্রস করার সময় অনেক আবার একটা ইন্টারভিউ দিতে হবে কিনা। আমি বলে রাখি ফর ইউএসএ আপনি যে কড়া ইন্টারভিউ বা টাফ ইন্টারভিউ যেটা ফেস করছেন সেটা এমবাসিতে ফেস করে ফেলছেন। এখানে যদি সাকসেসফুলি আপনি ভিসা পান, যদি আপনার সব ডকুমেন্ট জেনুইন থাকে, আপনার কিন্তু ইউএস ইমিগ্রেশন নিয়ে বিন্দু পরিমাণ টেনশন করার কিছু নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অলরেডি 250+ স্টুডেন্ট পাঠিয়েছি এই বছর। সো নর্মালি যেটা করে ওইখানে গেলে I-20টা দেখে, অনেক ক্ষেত্রে ডাবল ডোজের ভ্যাকসিনের কাগজটা দেখে, কোথায় উঠবেন জিজ্ঞেস করতে পারে, এইটুকু করে কিন্তু ছেড়ে দিচ্ছে। সো ইমিগ্রেশন নিয়ে অনেক বেশি টেনশন করার দরকার নেই। ইমিগ্রেশন রিল্যাক্স থাকেন। আপনি যদি কোনো ফেক ডকুমেন্ট ক্যারি না করেন, কোনো ইমিগ্রেশন অফিসার আপনার কোনো প্রবলেম করার কোনো স্কোপ নেই। সো এই পর্যন্ত ছিল। আমরা চেষ্টা করছি যে ভিডিওটা যত ছোট করা যায়, ইনফরমেটিভ করা যায়। যারা ফ্লাই করবেন ইউএসএ ভিসা পেয়ে, তাদের জন্য আমি আশা করি যে ভিডিওটা ভালো হেল্পফুল হবে। কী ডকুমেন্টস ক্যারি করবেন এবং কী প্রশ্ন করতে পারে আমরা অ্যান্সার দিয়ে দিলাম। সো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছিলেন, আশা করি আমার আজকে যে ইনফরমেশন সেশনটি ছিল, যারা ইউএসএর অলরেডি ভিসা পেয়ে গেছেন তাদের জন্য সেশনটি উপকারে আসবে। যদি আপনি মনে করেন তাহলে একটা লাইক দিতে পারেন বা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, এবং যদি নতুন কোনো ভিডিও সম্পর্কে আপনি নোটিফিকেশন পেতে চান, দেন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।